যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। আপনারা ওকে ধরে নিয়ে এসে ওর মুখে পেশাব করে দেন। একজন ফিলিস্তিনের পক্ষের দল, এই পক্ষের একজন যিনি সিলেটের জমিনে কিয়াম করে নাই, উনি আবার একটা ভালো কথা বলেছে। উনি বলেছে যারা ওই ইহুদিদের পক্ষে কথা বলে আমাদের কিছু সালাফি, তাদের মুখে আমি থুতু মারি। বলল কি তাদের মুখে আমি থুতু মারি। তাদের এক সালাফি হুজুর, বয়স্ক এক হুজুর, উনি বলতে লাগছে যে হুজুর আমাদেরকে থুতু মেরেছে তাদের গালের মধ্যে প্রস্রাব করিতে। ইয়ানো ঠিক করতে না। একজন হুজুর যা ওই সিলেটের জমিনে কিয়াম করে নাই, যে একটা হুজুর, আপনাদের মনে পড়ে কিনা জানি না, এই হুজুরটা সালাফিয়েরই, আমরা আহলে হাদিস বলি। উনি ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গিয়ে তারা দুই ফাট হয়ে গেল। আহলে হাদিস মানে সালাফি যারা, সালাফি যারা হফাট হয়ে গেল। এক ফাট হলো ইহুদিদের পক্ষে, এক ফাট হলো ফিলিস্তিনিদের পক্ষে। বলেন, এক ফাট ইহুদিদের পক্ষে, এক ফাট ফিলিস্তিনের পক্ষে। তার মধ্যে একজন ফিলিস্তিনের পক্ষের দল, এই পক্ষের একজন যিনি সিলেটের জমিনে কিয়াম করে নাই, উনি আবার একটা ভালো কথা বলেছে। উনি বলেছে যারা ওই ইহুদিদের পক্ষে কথা বলে আমাদের কিছু সালাফি, তাদের মুখে আমি থুতু মারি। ঠিক না? বলল কি তাদের মুখে আমি থুতু মারি। তাদের এক সালাফি হুজুর, বয়স্ক এক হুজুর, উনি বলতে লাগছে যে হুজুর আমাদেরকে থুতু মেরেছে তাদের গালের মধ্যে প্রস্রাব করিতে। ইয়ানো ঠিক করতে না। তাইলে এক হুজুর বললে তাদের গাল তারা আমরা ন সালাফি, সালাফি মানে আহলে হাদিস, বলেন নাকি আহলুল হাদিস। তারা বলতেছে এক হুজুর মানে যারা ইহুদিদের পক্ষে নিয়েছে তাদের মুখে কি মারি? একটু জোরে বলেন না, থুতু মারি। আর এক হুজুর বলতেছে তাদের যে থুতু মারি বলেছে তার মুখে তোমরা কি করে দাও? জোরে বলেন, তার মুখে কি করে দাও? তাহলে শয়তান কুজার জন্য অন্য দেশে যেতে হবে না, আমাদের দেশও ঠিক না? যে ব্যক্তি মুসলমানের পক্ষ বাদ দিয়ে, ফিলিস্তিনকে বাদ দিয়ে ইহুদিদের পক্ষ নিয়েছে, এগুলো সবগুলো জাহান্নামী। ঠিক না? যারা মুসলমানের পক্ষ বাদ দিয়ে ইহুদিদের পক্ষ নিল, বাইতুল মুকাদ্দাসকে আঘাত করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, তাদের মুখে আমরা থুতু মারি। ঠিক না? হক জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক আজীবন জিন্দা থাকবে, না হক ধ্বংস হবে। তো সেজন্য এখনো বাংলার জমিনে, বিশ্বের জমিনে মুসলমানি নামদারি ইহুদিদের পক্ষে কথা বলে যে এরকম অনেক মুনাফিক আমাদের দেশের, বিশ্বের মধ্যে। জোরে বলেন না, আরো জোরে বলেন। আফসোসের বিষয়, আল্লাহ এরকম লানতের ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত করো। একটু জোরে বলেন। মুসলমানের পক্ষ বাদ দিয়ে কোন হিসাবে আপনি ইহুদিদের পক্ষ নিলেন? এটা তো বড় আফসোসের বিষয়, লানতের বিষয়। এত বড় দাড়ি টুপি ফেরগলা কি যদি তুমি ইহুদিদের পক্ষে কথা বলো, আজকে আফসোস ছাড়া কিছু নাই। আমাদের লানত কিভাবে হলো জানেন? বিশ্বের মধ্যে বর্তমানে 58টা মুসলিম কান্ট্রি দেশ আছে। সব মুসলিম কান্ট্রির দেশগুলো যদি এক হতো, তেলগুলো যদি বন্ধ করে দিত, ফেলেন আর জাহাজ চালাইবার আর কোন সুযোগ, সারা বিশ্ব অচল হয়ে যেত। যদি মুসলমানগুলো শুধু তেলগুলো বন্ধ করে দিলে হতো।